এখানে লাস্ট ভিডিও আস্তে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি সেই আপুর নিকট যাকে আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সামান্য কিছু দই আর হাতে বানানো নুডলস নিয়ে বসে আছে। তার পিছনের গল্প হলো তার স্বামী পাঠাও চালিয়ে সংসার চালাতো। তার স্বামী অ্যাক্সিডেন্টের পর তিনি আর কোনো কুলকিনারা না পেয়ে ছোট্ট একটি ব্যবসা কিছু দই আর হাতে বানানো নুডলস নিয়ে এক স্কুলের সামনে বসেছিল। আর সবথেকে বেশি খারাপ লাগার বিষয় হলো ওনার 2 বছর একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাকে বাসায় একা রেখে উনি ছোট একটা ব্যবসা নিয়ে শুরু করলো। তার থেকেও খারাপ লাগার বিষয় হলেও উনি অ্যাকাউন্টিংয়ে অনার্স পর্যন্ত পড়াশোনা করছে, অনার্স পাস। তো এই জিনিসটা যখন আমি শুনলাম এতটা খারাপ লাগছে, তারপরে ভাবতেছিলাম যে কী করা যায়। এর মধ্যে দেখলাম কমেন্টসে আপনারা অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন আমাকে যে আপুটের জন্য কিছু করে দেওয়ার জন্য, বা স্ট্রিট ফুড যারা রাস্তায় খাবার বিক্রি করে একটা গাড়ি তৈরি করে দেওয়ার জন্য, বা ওনাকে বাসায়, যেহেতু পর্দাশীল মেয়ে, নারীরা পর্দায় সুন্দর, তো ভাবছিলাম যে ওনাকে বাসায় অন্তত কিছু করে দেওয়ার জন্য এই প্ল্যানিং নিয়ে ওনার কাছে যাওয়া। দোয়া করবেন, দেখে থাকুন ভিডিওতে জন্য ওনার জন্য যেন কিছু একটা করতে পারি আমরা সবাই মিলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো একটু দূরেই সামনে উনি বসে আছে, দেখি আপু কী করতে চায়, কী করতে পারবে উনি। যদি ছোটো একটা বাচ্চা আছে ওনার বাসায়, বাচ্চাকে রেখে সব কিছু করা সম্ভব না। ওই দিন খুবই খারাপ লাগছিল যে বাচ্চাটাকে বাসায় একা রেখে উনি ব্যবসার প্রথম দিন, ওনার বাচ্চা অনেকে কান্না করতেছিল বাসায় অনেক। আর ওনারও মন খারাপ ছিল যে কখন উনি এগুলো বিক্রি করবে, দেন বাসায় যাবে, এই চিন্তাভাবনা ছিল তার। এই তো আর একটু ওনাকে পেয়ে গেছি। না এইখানে না, সরি সামনেরটায়। এই তো উনি এখানে আছে। কি হলো, উনি তো এখানে বসা ছিল, ওনাকে তো এখানে লাস্ট ভিডিও আস্তে 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 ওনাকে তো এখানেই দেখছিলাম। আপু আসসালামু আলাইকুম। তো এখানে একজন আপনার মতো একজন ছিল, দই আর নুডলস বিক্রি করতেছিল 2-3 দিন আগেও। হ্যাঁ না 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 না, এটা বলতেছি না, বলছে এইখানে বসছিল 2-3 দিন আগে। উনি আসে না, একটু দরকার ছিল। দই আর নুডলস নিয়ে বসছিল, নিকাপ বাঁধা মাথায়। আসে নাই না, দেখেন না আপনি, বিপদ না। উনি তো এখানেই ছিল। আসসালামু আলাইকুম। এখানে একজন ভদ্রমহিলা ছিল, নুডলস আর দই বিক্রি করছিল কিছুদিন আগেও, 2-3 দিন আগেও। উনি আসে না, আসে নাই। পাবো কোথায় বলতে পারবেন? লাস্ট কবে আসছিল? আমাদের দেখছিলেন, ওনার সাথে কথা বলছিলেন। ও আপনার মনে আছে তাহলে? দেখছিলেন আপনি না? তারপরে আর আসে নাই, কারণ কি? উনি একদিনে আসছিল। আরে আল্লাহ। রিটন ভাই, আমরা আইডিয়ালের সামনে যা দেখি। হ্যাঁ আইডিয়ালের সামনে যা দেখি। ওই যে হেদিন করে মইলা না? হ্যাঁ 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 হ্যাঁ, ছোট বাচ্চা আছে বাসায়, 2 বছরের বাচ্চা। এজন্য মনে হয় আসে না এই কয়দিন ধরে। বাচ্চার জন্য এটা বলতে একদিনে আসছিল, আমরা এই বলতে আমি জিগেই নেই আপনার বাচ্চা আছে নাকি তার কিছু। না, আমাদের বছরের 2 বছরের বাচ্চা বাসায়। তারপরে একদিন আসছিল ভাই। আরেকদিন আসছিল। ও তারপরের দিন আসছিল। হ্যাঁ একদিন। ও আচ্ছা আচ্ছা, আমরা যেদিন দেখছি তারপরের দিন আসছিল, তারপর আর আসে নাই। যেহেতু পাইতেছি না, তাহলে আমরা কাজ করি, আইডিয়ালের সামনে যা দেখি ওখানে পাওয়া যায় কিনা। আর কিছুক্ষণ আগে দুজন আপনারা ছিলেন, আপনি আগে আমরা ছিলাম খুবই আশা নিয়ে আসছিলাম। একটু ওনার মানে ওনার দরকার আছে ওনাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার ছোটো একটা বাচ্চা বাসায়, তো এর মধ্যে ছোটোখাটো জিনিস নিয়ে বসছে, না পেরে তো ওনার জন্য কিছু করার জন্য আসছিলাম, যে দেখি ওনার জন্য কিছু করা যায় নাকি। পর্দাশীল মেয়ে আসেন না, উনি যদি এর মধ্যে আবার আসে, আমি কাল নতুন আসছে, যেদিনকার আর সেদিনকার আপনারাই আসছেন। ও আল্লাহ, মানে যেদিন আপনার প্রথম ব্যবসা শুরু করছে ওই দিনই আপনি আইসা অন্য জায়গায় করতে নাকি কই দিবেন, এই জায়গায় সেদিনকারই আসছেন না না। মানে গাড়িটা কলোনির এন্ডে ভিতরে ঢুকে আছে, কলোনি দিক দিয়ে আপনারা এন্ডে ঢোকার পরে এই স্কুলের ভিতরে একটা এই ছোট একটা গেট আছে, এটা গেটে যে বাইরে এই দিক গেছে আমি দেখছি। কখন? ওই দিন না, বাসা মনে এই দিকে। হ্যাঁ এই ভিতরেই বাসা হইবে এদিকে, কিন্তু কলোনিতে না কই হেডা তো আমরা ঠিক এখন আপনি কোথায় খুঁজবো? চিনবেন কিভাবে? না, বাসাতে চিনা পসিবল না।
ওনার না আসারই কথা, 2 বছরের বাচ্চা বাসায় একা রেখে আসছিল, বলছিল যে ভাই বাচ্চাটা কান্না করতেছে, এই প্রথম বাচ্চাটাকে বাসায় একা রেখে আসছে, আমি কখন বাসায় যাব বুঝতেছি না। তখন আমাকে টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি যে বাসায় চলে যান। তারপরে ভাবলাম আবার কয়েকদিন ধরে যে গত 2 দিন ধরে ভাবতেছি যে ওনার জন্য কী করা যায়, যে যদি 2 বছরের বাচ্চা যেহেতু বাসায় একা, পর্দাশীল মানুষ, বাসায় বসে কি করতে পারে ওনার জন্য, উনি যিনি কিছু করতে পারে। তো এখন তো ওনাকে পাইতেছি না। আল্লাহ, চলেন তো লিটন ভাই সামনে চলেন তো, ওখানে পাবো না। আমি দেখছি আপনারা যাওয়ার পরে উনি এই স্কুলটার পিছনে একটা গেট আছে, এদিকে চলে গেছে। মানে এদিকে কোথায় বাচ্চাটা আমি জানি না। আচ্ছা দেখি একটু, আসেন। এখন আবার বিকেল আসে নাকি? না না আসে না, এরা যাওয়ার আসে নাই? না, একদিন আইছিল। আইছিল তারপরে। ও তারপরে দিন আরেক দিন আসছে। যদি উনি 2-1 মধ্যে আবার আসে আমাদের কথা একটু বলবেন, আমরা তো প্রতিদিন আসবো, বলবেন যে আগামীকালও আসবে। আপনার নাম্বার থাকলে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা নেন, নাম্বারটা নেন। আপনার নাম্বারটা দেন তো আমাকে, আমি ফোন দিচ্ছি আপনাকে। 0188 88। একটু কষ্ট করে বলবেন যে ভাইয়ারা আসছিল, আপনার সাথে খুব জরুরি দরকার, আপনার সাথে দেখা করবে। আচ্ছা আচ্ছা। একটু কষ্ট করে বলবেন ভাইজান। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। লিটন ভাই সামনের দিকে চলেন তো। লিটন ভাই আপনি একটু রাস্তার ওপারে যান, ওপারে খুঁজেন, আমি এপারে আছি। হ্যাঁ আচ্ছা, ওকে। উনি না, এটা আল্লাহ, ওনাকে পাবো কোথায়? আমি দেখছিলাম, আমি ওই দিন বসছিলাম, আমার ওই দিন এখানে আইডিয়াল বন্ধ ছিল তো, হ্যাঁ হ্যাঁ। ওই দিন আমি ওখানে বসছিলাম, আমি ওই সাইডে ছিলাম, খেয়াল করিনি। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি না তাহলে। ওই দিনে আমি ওই মহিলাটাকে দেখছিলাম, হ্যাঁ, বললো যে ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা বাসা একা। ছোট বেবি আছে, হ্যাঁ হ্যাঁ। ছোট বেবি আছে, বেবি নিয়ে আসছিল, আমি দেখছিলাম। তাহলে ওনাকে পাওয়া যাবে না না? পাওয়া যাবে নাকি আসলে, আমি যদি ফোন নাম্বারটা রাখতাম তাহলে হয়তো বা কিছু করা যেত। এখন আসলে আমি জানি না উনি আর আসবে। উনি যদি আবার কয়েক, তাকে খুঁজতেছিল, হ্যাঁ আমাকে বলছিল, উনি যদি আবার 2-1 মধ্যে আবার আসে, কাইন্ডলি একটু বলবেন। উনি আসে, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে নাম্বার নিয়েছি তো, আমি সাথে সাথে আপনাকে বলবো। হ্যাঁ একটু বলবেন আমাকে প্লিজ। হ্যাঁ, ওনাকেও বলবেন, আমার কথা বললে উনি চিনতে পারবে। যেহেতু 2500 টাকা দিচ্ছে, উনি তো বললেই চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবে, যে বাইক দিয়ে দুটা ছেলে আসছিল, আপনার পাশে একটু দাঁড়াইছিল, ওনারা আপনাকে আবার খুঁজতেছে, একটু কাজ আছে আপনার জন্য, একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ, লিটন ভাই ওনাকে পাবো কোথায়? এদিকে তো খুঁজে এলাম, এদিকে তো খুঁজতেছি। তাহলে সামনে যাই একটু দেখবে? চলেন তো, রাস্তার ওপারও বসতে পারে, দেখি একটু। মামা আসসালামু আলাইকুম। মামা একজন ভদ্র মহিলা, মানে মুখে মেকআপ দেওয়া, ফেসে ছোট খাবার নিয়ে বসে এখানে আশেপাশে। আজকে তো আসে নাই। উনি না, উনি না, উনি না, আরেকজন আছে, দেখছিলেন? মেকআপ করা থাকে আর কি, বোরকা পরা থাকে। কি খাবার বেছে? এই নুডলস, তারপরে দই। এছাড়া তো কেউ বেছে না। না, উনি বলছিল যে নিচে বইটা মহিলা, হ্যাঁ, নাটক কইরা পাতলা পাতলা করে মহিলা। না, উনি না, উনি না, উনি না, হে আম বর্তমানে রানিং আছে উনি না। স্কুলে। এছাড়া তো আমি আর কেউ দেখি না। আল্লাহ, আমি আরেকজন দেখছিলাম ব্রিজের নিচে বসছে। লিটন ভাই ওপারে চলেন তো, ওপারে দেখি একটু, ওপারে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, ওখানে যাব। হ্যাঁ চলো তো একটু খুঁজি ওনাকে। আল্লাহ, ওনাকে যেন খুঁজে বের করতে পারি। ওনাকে 3-4 দিন আগেও আমি পাইছি, যেদিন ফার্স্ট ওনার সাথে দেখা হয়। তো হঠাৎ করে ওনাকে যে পাবো না এমন আশা করি নাই। তারপর আল্লাহ ভরসা দেখি ওনাকে যেন খুঁজে পাই। না, এই আশেপাশে নাই উনি। আল্লাহ, না উনি কোথাও নাই। ভিতরে দেখছো? ভিতরেও নাই না, ভিতরেও নাই।
নাই ভিতরে না, ওনাকে পাইলে ভালো হতো কবির, খারাপ লাগতেছে খুব আমার। চলো আল্লাহ ভরসা, পুরো এরিয়াটা ঘুরলাম বাট ওনাকে পেলাম না, আমার ভাগ্য খারাপ আজকে। তো যাওয়ার সময় ওনাদের বলে যায়, ওনাকে যদি পায় ওনারা তাহলে ওনার নাম্বারটা অন্তত যেন রেখে দেয়। আঙ্কেল নামো তো কবির একটু। উনি যদি আবার আসে আগামীকাল বা পরশু যেদিনে আসুক, ওনার নাম্বারটা একটু কষ্ট করে রেখে দিবেন। যদি দেয় তাহলে রাখবো, হ্যাঁ নাম্বারটা কষ্ট করে রেখে দেবেন প্লিজ। হ্যাঁ যদি দেয় উনি চাবো আমরা দিলে রাখবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কবির বাইকটা সামনে নিয়ে আসো। ভাইজান উনি যদি কাল পরশু আবার আসে, আমি তো প্রতিদিন যোগাযোগ করব, কষ্ট করে ওনার নাম্বারটা রেখে দিবেন। পারবেন না? ওনার নাম্বারটা কষ্ট করে রেখে দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো, ওই আঙ্কেলের সাথে যোগাযোগ করবো। হ্যাঁ যেদিনই আসুক ওনার নাম্বারটা রেখে দিবেন। বড় ভাই আপনারা কইছেন আমার স্মরণ আছে, আমি অবশ্যই আপনার নাম্বারটা ইনশাল্লাহ ইনশাল্লাহ, ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। ওকে ভাইজান আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে যেন আমরা পাই, আজকে পেলাম না ঠিক আছে, বাট কাল পরশুর মধ্যে যেন ওনাকে পাই। দোয়া করবেন সবাই, ওনাকে যেন আমরা পাই। আসসালামু আলাইকুম সবাইকে।